আমার জীবনটা যে এই কর্মেতেই চলে যায়। কর্ম করতে করতে যে আল্লাহ আমার মৃত্যুবরণ করো, যে কারো অধীন আমাকে না করে। আমি এখন মুড়ির ব্যবসা করি, কারণ এখন শক্তির কাজ করতে পারি না। বসে থাকলে তো আমার দিন চলে না। আমার যাই কম বেশি আল্লাহ যাই দেয়, এটা নিয়ে কোনো রকম জীবনযাপন কাটায়। এটার মাধ্যমে আল্লাহ আমাকে একবেলা কম বেশি এবং সময় আল্লাহ একটু ভালো খাওয়ায়, সময় আবার একটু মন্দ খাইতে হয়। সবসময় তো আমাদের মতন মানুষ তো আর ভালো খাইতে পারে না। কৃষি কাজ করতাম আমি, এটা করতে করতে যখন আস্তে আস্তে একটু বড় হলাম, তখন একটু যখন এই 12 আনা 1 টাকা 5 টাকা 1.5 টাকা এরম আস্তে আস্তে বেতন হলো। হওয়ার পরে একটু মোটামুটি সাবল্য খেলাম, তখন কৃষিকাজ ছেড়ে দিয়ে রিক্সা চালাতে লাগলাম। পায়ে ঠেলা গাড়ি, বহু দূরে দূরে গেছি, শরীরে পরিশ্রম, শরীর ঢুকে গেছে। কিন্তু প্যাসেঞ্জারে যে জায়গা দিয়ে যাওয়ার কথা, ওই জায়গা নিয়েই আমার পৌঁছাতে হবে, আমার যত কষ্ট কেন না হোক। শরীরে ঘামে কাপড় চোপড় সব ভিজে গেছে। হ্যাঁ, আর কষ্ট করেছি, আর আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ এই রিক্সার থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করো। 36 বছর রিক্সা চালাচ্ছি। আমাকে বিয়ে শাদী দেওয়ার পরে, আমার এক বড় মেয়ে হওয়ার পরে আব্বা মারা গেল। মাকে নিয়ে আল্লাহ জীবন কষ্ট করে ছেলে মেয়ে আল্লাহ মানুষ করার মালিক। আমি পরিশ্রম করেছি, অভাবের সংসার, তবু আমি বসে থাকি না, মুড়ি নিয়ে বাড়াই। ওই কম বেশি আল্লাহ যাই বিক্রি আল্লাহ দেয়, ওইটা দিয়ে আর কি জীবন আল্লাহ চালাই দিচ্ছে। কারণ এই বয়সে আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ কারো কাছে হাত আমাকে বাড়ালিও না। বাকি জীবনটা যেই 2 দিন চলতে পারি, আমার জীবনটা যে এই কর্মেতেই চলে যায়। কর্ম করতে করতে যে আল্লাহ আমাকে মৃত্যুবরণ করো, যে কারো অধীন আমাকে না করে, এবং ঘৃণার পাত্র যে না হয়, মানে বিরক্ত। আমি তো কষ্ট পাবো, আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারও কষ্ট পাবে। আমাকে টানা ছেঁচড়া করে সেই আশা আল্লাহর কাছে আমি করি না যে আল্লাহ আমাকে এই কর্মের মাধ্যমে আমাকে নিয়ে যাও।